চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। আর সেই উত্তাপেরই এক স্পষ্ট চিত্র দেখা গেল 61 নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর আব্দুল আজিজের সমর্থনে নসিপুর অঞ্চলে অনুষ্ঠিত হলো এক বিশাল বাইক র্যালি। এই র্যালিতে অংশ নেয় প্রায় হাজারেরও বেশি বাইক, যা মুহূর্তেই এলাকাকে জনসমুদ্রে পরিণত করে। র্যালি ঘিরে রাস্তার দুপাশে ছিল উপচে পড়া মানুষের ভিড়। দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আমরা যে বাইক র্যালি করলাম নসিপুর অঞ্চলে, বহু বাইক, কয়েকশো কি মানে হাজারের ওপরে বাইক ছিল আজকে, তার সঙ্গে গাড়ি ছিল, আমাদের সঙ্গ দিয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে, আমাদের সাথে সাথ দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষ মমতা ব্যানার্জির প্রতি সমর্থন জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়েছেন, আমি ক্যান্ডিডেট হিসাবে আমার প্রতিও তারা সমর্থন জানিয়েছেন এবং তারাই বলে দিচ্ছেন যে জয় শুধু সময়ের অপেক্ষা। এবং আমি বিশ্বাস করি যে আগামী 23শে এপ্রিল 2 নম্বর বাটনে মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয় করতে পারবে। আমি জনগণকে এই বার্তাই দিতে চাই যে আমি শুধু আপনাদের পাশে থাকার জন্যই এসেছি, আপনাদের কাজ করার জন্যই এসেছি। মমতা ব্যানার্জির সরকার কাজ করে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি মানুষের জন্য তিনি আছেন এবং প্রত্যেকটি মানুষের জন্য কাজ করে চলেছেন এবং সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এর পাশাপাশি লালগোলাতে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে। বিভিন্ন অঞ্চলে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান অবশ্যই হবে, 100% হবে। এই বার্তায় আমি দেখছি। যেটি বিষয় হচ্ছে যে আমি ডক্টর হিসাবে আমি চাই লালগোলায় যে গ্রামীণ হসপিটালটি রয়েছে, কৃষ্ণপুরে রুরাল হসপিটালটি রয়েছে, সেই হসপিটালটিকে একটি উন্নত মানের হসপিটালে পরিণত করা, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করবেন। এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানেও তার মান উন্নয়ন করা, চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন করা। এর পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নতি করা, যাতে প্রত্যেকটি শিশু শিক্ষিত হয়ে ওঠে। এর পাশাপাশি বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান করা, একটি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা, যেখানে আমাদের ছেলে মেয়েরা মানে খেলাধুলার সুযোগ পাবে এবং তাদের স্কিল বাড়িয়ে তারা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে যাতে খেলাধুলার সুযোগ করে নিতে পারে সেই ব্যবস্থা করা, কৃষকদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা এবং সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলোকে প্রত্যেকটি মানুষের কাছে যারা নিডি রয়েছে এবং যাদের জন্য প্রকল্পগুলো করা হচ্ছে যাতে প্রত্যেকটি মানুষের ঘরে সঠিকভাবে পৌঁছে যায় সেই ব্যবস্থা করে দেওয়া।